তিন ধাপে ব্যাটিং প্র্যাকটিস করলেন সাকিব আল হাসান। পেসার তাসকিনকেও ফিট দেখালো অনুশীলনে। বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ ওয়ার্ম আপ ম্যাচ ১ জুন, প্রতিপক্ষ ভারত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আব্দুল্লাহ হিরার রিপোর্ট। আইসিসির এবারের বিশ্বকাপের অন্যতম ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। এই ভেন্যুতে ৩ জুন থেকে ১২ জুন অনুষ্ঠিত হবে বেশ কটি ম্যাচ, যার মধ্যে হট ফেভারিট ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে। বাংলাদেশও নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে সবার আগে বাংলাদেশ খেলবে ১ জুন ভারতের বিপক্ষে, এখানে ওয়ার্ম আপ ম্যাচ। কিন্তু এখনও এই ভেন্যুর নির্মাণ কাজে শব্দ শোনা যাচ্ছে, তার মানে পরিপূর্ণভাবে ভেন্যুটি নির্মাণ এখনও করা হয়নি। তাই বলাই যায় আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই ভেন্যুর সংস্কার কাজ নিয়ে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যেই পড়েছে। লং আইল্যান্ডের নাসা কাউন্টির বিশাল জায়গার একাংশে গড়ে তোলা নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, এর কাছেই টাইগারদের প্র্যাকটিস গ্রাউন্ডও। অনুশীলনে সবাই গভীর মনোযোগ। সাকিব নিজের ব্যাটিং নিয়ে আছেন মহা টেনশনে, ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না, তাই ব্যাট হাতে নামলেন ৩ বার। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তাসকিন নিজের গতিতে বল করতে পারছেন, ইনজুরিটা কাটিয়ে উঠেছেন মনে হচ্ছে। ভারতের বিপক্ষে নামার আগে নিজেদের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার চেষ্টা। নিউ ইয়র্কে প্রথম অনুশীলন, ম্যাচও খেলতে নামবে প্রথম। এই কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামেই ১ জুন ওয়ার্ম আপ ম্যাচ বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির এবারের বিশ্বকাপের সবচেয়ে সম্ভবত বড় চ্যালেঞ্জ মার্কিন মুলুকে ক্রিকেট প্রতিষ্ঠা করা। এজন্য তারা ৩টি সিটিকে বেছে নিয়েছে, তার মধ্যে অন্যতম নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ড তারা গড়ে তুলেছে রীতিমতো স্টেডিয়াম, যেখানটায় অনুষ্ঠিত হবে তাদের সিগনেচার ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ। তাই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে তারা যে ম্যাচটি দিয়ে আশা করছে এ অঞ্চলে ভারত পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে তারা ক্রিকেটের একটা জনপ্রিয়তা গড়ে তুলবে। আব্দুল্লাহ হিরা, ডিবিসি নিউজ, নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।